গোবিন্দ দাসের বাড়ি, গোবিন্দ দাসের মেয়ার ঘরের মেয়ার ওই ঋতুপর্ণা হইলো হ্যাঁ নাতিনির ঘরের মেয়া, তাওই বাড়ি, ওই তাওই বাড়ি, ঋতুপর্ণার তাওই বাড়ি। হ্যাঁ, তো ঋতুপর্ণা কখনো আসছিল এখানে? আইছিল, এক ফিরে এসে দেখে কাঁঠাল এসে কাঁঠাল কুটে কাইতে নিয়ে গেল। তাই কাঁঠাল নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ। ভারতীয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের 150 বছরের পুরনো নানির বাড়ি জঙ্গলের মাঝখানে পড়ে আছে যুগের পর যুগ ধরে। তো ওনাদের পরিবারে কয়জন সদস্য ছিল? তারা সদস্য ছিল 4 জন। 4 জন, সব মিলে 4 জন ছিল? না, 5 জন। তার মা, বাবা, একটা ভাই মাস্টার আছে, গোপাল মাস্টার, তার 2টা বোন। ভিউয়ার্স, একটি জিনিস অবাক লাগে, এই বাসাগুলো একসময় লোকারণ্য ছিল এবং এই আঙিনাটি একসময় মানুষের পদচারণায় মুখরিত থাকতো, কিন্তু আজ একেবারে পরিত্যক্ত, জঙ্গলে ঘেরা, চারপাশে পোকামাকড়, ঝিঝি পোকার ডাক। এই যে দেখুন কূপটি, শেষ বিকেলের রোদ পড়েছে এই কূপের উপর এবং একটি জিনিস খুবই কঠিন অনুমান করা যে কোনটি সাপ এবং কোনটি গাছের শিকড়। এই যে ছাদ, সেই সময়কার ব্যবহৃত ছাদ এখন একেবারে ভগ্নপ্রায়। নিস্তব্ধ ও ভুতুরে বাসার আঙিনায় গেলে অতীতের অনেক গল্প কাহিনী শোনা যায় সেখানকার বাতাসে। এখন আছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। এখান থেকে এগিয়ে যাচ্ছি বাইরা গ্রামের দিকে। সেখানে আছে 150 বছরের পুরনো এক জমিদার বাড়ি। অনেকে সেটিকে ঠাকুর বাড়ি বলে থাকেন। সেই বাড়িটি বাইরা জমিদার বাড়ি বা কালীপদ্ম ঠাকুর বাড়ি নামেও পরিচিত। বাড়িটির আরেকটি পরিচয় হচ্ছে সেটি নাকি ভারতীয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নানির বাড়ি। কত করে? 10 টাকা। দেড় একটা। এটা কি নদী? এটা দলাশ্বরী নদী, ধলেশ্বরী। হ্যাঁ। ও, আর বাইরা গ্রামটা কি নদীর ওই পার? পার, এটা বারাহাইসার গ্রাম। ওইদিকে যাওয়ার উপায় কি? ওই যে সামনে কি ব্রিজ আছে? না, ব্রিজ আছে। ও, আগে তো নৌকা পারাপার হইতো নাকি? হ্যাঁ, নৌকা। দেন একটা আমাকে দেন, খাই। তো ভিউয়ার্স, এখন এই যে আমি কুলফি নিলাম, এই গ্রামের এখানে বিক্রি হচ্ছে সেখান থেকে। আর এই যে নদী পার হয়েই আমাকে সেই জমিদার বাড়িতে যেতে হবে, বাইরা জমিদার বাড়ি। আর আরেকটি নাম হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের নানির বাড়ি। তো আমরা এই নদীটি পার হব, সামনে একটা সাঁকোর মতো কিছু তৈরি করা আছে, তো সেই সাঁকো দিয়ে পার হয়ে সামনে এই গ্রামে গিয়ে হয়তোবা একটা ভ্যান নিতে হবে, সেখান থেকে নিয়ে তারপর আমরা এগিয়ে যাব। তো একেবারে জায়গাটি শহর থেকে অনেক দূরে এবং খুব একটা জনবসতি দেখা যায় না চারপাশে। তো ওনারা বললেন যে এটা হচ্ছে ধলেশ্বরী নদী, স্থানীয় মানুষজন বললেন। আর এই নদীটি এখন কচুরিপানায় ভরা। তো চলুন আমরা নদীর ওপার হয়ে সেই জমিদার বাড়িতে যাই। তো ভিউয়ার্স, এই যে শাখো এবং এই যে ধলেশ্বরী নদী, দুই গ্রামের সংযোগের জন্য এই শাখোটি তৈরি করা হয়েছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো সেতু দেখা যায় না, শুধু এটি ছাড়া। এখন ভর দুপুরবেলা, এখন মোটামুটি মানুষের যাতায়াত দেখা যাচ্ছে এই শাখোটি দিয়ে এবং চারপাশেই শুধু ফাঁকা বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছি, খুব একটা বাসা বাড়ি নেই। বাইরা জমিদার বাড়িটা কত দূর এখান থেকে? জমিদার বাড়ি, হ্যাঁ, জমিদার বাড়ি আপনার কি 2 কিলো 2.5 কিলো? 2-2.5 কিলো। গাড়ি পাবো তো না? ভ্যান ট্যান পাবো? তো ভিউয়ার্স, এখানে একটি পুরনো গাছ দেখা যায় এবং এখানে অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে আছে। এনাদের সাথে কথা বলি, দেখি এনারা যাবে কি না। যাবেন? ওই যে বাইরা জমিদার বাড়িটা আছে না? তো ভিউয়ার্স,
উনি ঠিকানাটা বুঝতে পেরেছেন এবং ওনার সাথেই আমি যাচ্ছি। তো আমাদের এখান থেকে 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আর সেই জায়গাটি গ্রাম থেকে অনেক বিচ্ছিন্ন এবং চারপাশে নাকি অনেক জঙ্গল হয়ে গেছে, একেবারে নিরিবিলি একটি জায়গা। চলুন যাই। গুগল ম্যাপে দেখাচ্ছে আর এখান থেকে 1 কিলো, মানে আমরা কাছাকাছি চলে এসেছি। তো ভিউয়ার, সামনে যে বাঁশঝাড়ের একটা ঝোপ দেখছেন, সেই জঙ্গলের ভিতরেই সেই জমিদার বাড়িটি অবস্থিত এবং আমি সেখানেই যাচ্ছি। আমি বলেছিলাম যে এই জমিদার বাড়িটি একেবারে জনমানব শূন্য একটি জায়গায় অবস্থিত, কিন্তু যাওয়ার পথ একটু কঠিন, চারপাশে জঙ্গল দেখতে পাচ্ছি। লোকমুখে শোনা যায় যে এটি ঋতুপর্ণা সেনগুপ্তের নানির বাড়ি এবং ঋতুপর্ণা এখানে বেড়াতেও এসেছিলেন। ঋতুপর্ণা 1989 সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত। তিনি অভিনয় করেছেন একাধিক বাংলাদেশি ও হিন্দি চলচ্চিত্রে। তার অভিনীত প্রথম ছায়াছবি অর্জুন চক্রবর্তীর বিপরীতে 72 দিন পর। তার অভিনীত প্রথম বাংলাদেশি ছবি হচ্ছে স্বামী কেন আসামি। ঋতুপর্ণার জন্ম কলকাতায়। কথিত আছে দেশভাগের পূর্বে ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের পরিবার এখানে বসবাস করত। পরবর্তীতে দেশভাগের পর বাসাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন অবহেলায় থাকার কারণে বাড়িটি এখন ভুতুড়ে স্থানে পরিণত হয়েছে। চলুন আজ সেই 150 বছরের পুরনো বাড়ির অতীত ইতিহাস জেনে আসি। ভিউয়ার্স, অনেক খোঁজাখুঁজির পর সেই বাড়িটি খুঁজে পেলাম। আর এই বাড়িটিকে অনেকে বাইরা জমিদার বাড়ি বলে থাকেন, আবার অনেকে কালীপদ্ম ঠাকুরের জমিদার বাড়ি বলে থাকেন। তবে এই জমিদার বাড়িটির যে সবচেয়ে প্রচলিত এবং বিখ্যাত নাম হচ্ছে, সেটি হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের নানির বাড়ি। তো এই বাড়িটি এখন একেবারে ধ্বংসপ্রায় অবস্থায় এখানে আছে। ঋতুপর্ণা সেনগুপ্তের অনেক অভিনীত ছবি আমি দেখেছি, আপনারাও হয়তোবা দেখেছেন। তিনি হচ্ছেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। এই বাসাটা ঋতুপর্ণা সেনগুপ্তের কার? নানার বাড়ি, নানার বাড়ি। গোবিন্দ দাসের বাড়ি। গোবিন্দ দাসের মেয়ার ঘরের মেয়ার ওই ঋতুপর্ণা হইল হ্যাঁ, নাতিনির ঘরের মেয়া। তাওই বাড়ি, ওই তাওই বাড়ি, তাওই বাড়ি। ঋতুপর্ণার তাওই বাড়ি। হ্যাঁ, তো ঋতুপর্ণা কখনো আসছিল এখানে? আইছিল, এক ফিরে এসে দেখে কাঁঠাল এসে কাঁঠাল কুটির কাইতে নিয়ে গেল। তাই কাঁঠাল নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ ও, আপনি দেখছিলেন? হ্যাঁ, আমরা তো আইসি আসলো কাঁঠাল নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। অনেক। তো আপনি এখানে মানুষ বসবাস করা অবস্থায় দেখছেন? মানে এই বাড়ি গোবিন্দ দাস হারলে ওই যে ঠাকুর, ওই যে পুকুর আছে না, হ্যাঁ। পুকুরের পশ্চিমের বাড়ি আছে, হেরাই তো এই বাড়ি থাকতো। তা আগে যখন এই বাসায় ওনারা থাকতেন, তখন কি ওই যে ঋতুপর্ণার মানে নানিরা থাকতেন? না না না, তাহলে? হ্যাঁ গো, আমরা দেখিনি। তাহলে আপনারা দেখেন নাই? না না, অনেক হেবেলে বিচি সিনেমা লেগেছে, অনেক আগে গেছে। কিন্তু এটা হচ্ছে মানে ওই ঋতুপর্ণা সেনগুপ্তের নানি বাড়ি। আচ্ছা, নানি বাড়ি নেই, মা তাওই বাড়ি। তাওয়াই বলতে? মার মানে মার নানা, তাই আচ্ছা, লাগে না? আচ্ছা বুঝছেন আচ্ছা, এখন? বুঝতে পারছি, মানে ওই নানা বাড়ি বলা যায় আর কি। তো আগে কেমন দেখছেন আপনি এই বাসাটা? কে সুন্দর আসছিল, যে আমাকে আসছিল, আমাকে ফেলাই দিয়ে যে চিন দিছে। ও আচ্ছা, মানে ভাই গোবিন্দ দাসের বাড়ি ওটা। ও, মানে আরো স্থাপনা ছিল, আরো ঘর ছিল, এখন তো ছাদ টাদ সব ভাঙে গেছে নাকি? সব ও, মানে আপনি ছোটবেলা থেকে এখানে আছেন? না, আমার ছোটগুলা করলে ফেরাইছি। ও, আমাকে বাড়ি হলো সরজমালপুর, আমরা পরে নাইছি। আচ্ছা আচ্ছা। ছোটগুলা করলে তো কতদিন আগে আসলো উনি, ঋতুপর্ণা সেনগুপ্ত কতদিন আগে আসছেন? ওরা আইছিল এই যে কোন জায়গায় ট্রেনিং আইছিল না, এটা বেড়ে বেড়াইছিল, ওইখান থেকে এখানে ঘুরতে আসছে আর কি। ঘুরতে আইছিল। কাঁঠাল কোন গাছের ভাঙছে? কোন গাছটা কাছে কাঁঠাল গাছ আছে, জমি আছে, জমি আছে, ও, কাঁঠাল গাছ মেলা। তো এখন এই বাড়িটি একেবারে পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে, আর চারপাশেই শুধু ধ্বংসাবশেষ
এবং ধ্বংসের দৃশ্যই দেখা যায়। আমরা এই বাড়িটির ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করার যে সিঁড়িটি, এই যে এটি, এবং ভেতরে প্রবেশ করলে শুধু ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্যই দেখতে পাবেন। এই যে দেখুন, এটি ছিল বারান্দা এই বাড়িটির, এবং উপরে ওঠার সিঁড়িও আছে। এখানে একটি কক্ষ আছে, এই কক্ষে প্রবেশ করি চলুন। এটি ছোট একটি কক্ষ, তবে গাছপালার বিস্তার চারপাশেই লক্ষ্য করা যায়। ছাদ নেই, ছাদগুলো সব ভেঙে গেছে, এবং এই দেখুন বিশাল মোটা একটি গাছের শিকড় উপরের দিকে উঠছে। অনেকগুলো আলমারি তৈরি করা হয়েছিল কক্ষটিতে, এই যে দেখুন। সেই সময় অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। এক সময়কার যত্নে তৈরি করা কক্ষ অনেক সুন্দর, রাজকীয় ছিল সেই সময়, যখন জমিদার পরিবারের লোকজনেরা এখানে বসবাস করতেন। এখন একেবারে ধ্বংসপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। এই যে দেখুন, এখানে অনেক কিছু ভেঙে পড়েছে, আর উপরের ছাদ এই কক্ষটিরও নেই। ওপাশে আরেকটি বারান্দা, এটা খুব সম্ভবত বাড়ির পেছনের অংশ ছিল, এবং এখানেও একটি বারান্দা দেখা যায়। এই পাশে একটি ছোট কক্ষ, কুঠরি ঘরের মতো, এ পাশে একটি ছোট কক্ষ, কুঠরি ঘরের মতো। এটা আঙিনা ছিল এই কারণে বলছি, কারণ এখানে ওই যে সামনে দেখুন শৌচাগার দেখা যাচ্ছে সেই সময়কার, এবং অনেক ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাবেন যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন সামনে ওই শৌচাগার এবং গোসলখানা ওটি দেখে আসি। ভিউয়ার্স, একটি জিনিস অবাক লাগে, এই বাসাগুলো একসময় লোকারণ্য ছিল, এবং এই আঙিনাটি একসময় মানুষের পদচারণায় মুখরিত থাকতো, কিন্তু আজ একেবারে পরিত্যক্ত, জঙ্গলে ঘেরা, চারপাশে পোকামাকড়, ঝিঝি পোকার ডাক। মানে এটিকেই বলে হয়তোবা সময়ের পরিবর্তন, হয়তোবা বলে এটিকেই সভ্যতার পরিবর্তন, বা কোনো জায়গার পরিবর্তন। তো যাই হোক, আমি আপনাদের যেটি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে সেই সময় ব্যবহৃত এই পরিবারের গোসলখানা এবং শৌচাগারটি বহু বছর ধরে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে দেখুন, একেবারে ধ্বংসপ্রায় অবস্থায় আছে, এবং চারপাশে দেখুন ঝিঝি পোকা কীভাবে ডাকছে। জায়গাটি কতটাই জনমানবহীন যে এখানে এখন নানান পোকামাকড়, বিষাক্ত জীবের আবাসস্থলে পরিণত হয়েছে এই জমিদার বাড়িটি। চারপাশেই বড় বড় বাঁশঝাড় এবং অনেক বনজ গাছ দেখতে পাবেন। চলুন, এই জমিদার বাড়ির একটি কূপ আছে, সেই কূপটি আপনাদের দেখাই। সেই সময় খাবারের পানি সেই কূপ থেকেই নেওয়া হতো। এই যে এখানে কূপটি আছে, এই যে দেখুন কূপটি। শেষ বিকেলের রোদ পড়েছে এই কূপের উপর। এক সময় এই কূপটিতেই এই জমিদার পরিবারের লোকজনেরা পানির চাহিদাটা মিটিয়ে থাকতেন। এখন এর গভীরতা নেই, ভরাট হয়ে গেছে, তবে অনেক গল্প ইতিহাসের সাক্ষী এই কূপটি। দেখুন ঝিঝি পোকার ডাকে মুখরিত হয়ে গেছে চারপাশটি। খুবই অদ্ভুত লাগছে পরিবেশটি। আমি হাঁটছি এবং চিন্তা করছি যে এক সময় এই জায়গাটি মানে পরিবারের লোকজনদের কথাবার্তায় মুখরিত থাকতো, কিন্তু এখন এই পোকামাকড়, পাখির চিৎকারে মুখরিত থাকছে। চলুন এখন আমরা এই জমিদার বাড়ির উপরে উঠি। শুনেছি উপরের অংশ খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে, অনেকে অনেক বিষাক্ত জীব দেখেছেন, মানে পোকামাকড়, সাপ, গুই সাপ, নানা রকম
জিনিস দেখা যায়। চলুন দেরি না করে উপরে উঠি। আমি টর্চ লাইটটি নিয়ে এসেছি যাতে ভালোভাবে সব কিছু দেখা যায়। এই যে দেখুন, গাছের শিকড় আমাকে স্বাগত জানাচ্ছে উপরে ওঠার। এবং একটি জিনিস খুবই কঠিন অনুমান করা, যে কোনটি সাপ এবং কোনটি গাছের শিকড়। আপনি কিভাবে বুঝবেন? সবগুলোই তো একই রকম মনে হয়। তো যাই হোক, উপরে উঠতে হবে এবং আপনাদের দেখাবো। এই যে দেখুন, গাছের শিকড়ের বিস্তার কিভাবে হয়েছে চারপাশে। শুনেছি উপরে একেবারে ছাদগুলো নেই, মানে হাঁটা চলা করাও খুবই ঝুঁকিপূর্ণ। ওই যে উপরে দেখুন, এই যে আমি ছাদে উঠলাম। এই যে ছাদ, সেই সময়কার ব্যবহৃত ছাদ এখন একেবারে ভগ্নপ্রায়। এখান থেকে দেখুন এই কক্ষগুলো দেখা যাচ্ছে, মানে উপর থেকে চারপাশের ছাদই ভেঙে গেছে। কোনো জায়গায় কোনো অংশ নেই, শুধু এই জায়গাটিতে হাঁটাচলা করা যায়। এবং এই পাশে দেখুন বিশাল ফাঁকা জায়গা, এই যে এটিও ভেঙে যাওয়ার মতো। এ পাশে যে আমি হাঁটবো, খুবই ঝুঁকি নিয়ে হাঁটতে হবে। তো ভিউয়ার্স, এই যে ছাদ থেকে নিচে আঙিনাটি দেখাই আপনাদের। এখান থেকে নিচের আঙিনা দেখা যায়, মানে পুরো আঙিনাটি এখান থেকে দেখা যাচ্ছে। এবং চারপাশে এলাকাটিও মোটামুটি দেখা যায়। তো এই ছাদে হাঁটাচলা করাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ চারপাশে যেহেতু ভেঙেছে, এই অংশগুলো ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি যেখানে হাঁটছি সেটিও ভেঙে পড়তে পারে। এখানে একটি ছোট কুঠরি ঘরের মতো কক্ষ ছিল, ভেতরে কি অবস্থা এই যে দেখুন। টর্চ লাইট মারলাম, এখানেও দেখা যায় গাছপালার শিকড় বাকড়। তো এই ছিল এই জমিদার বাড়ির ছাদের অবস্থা। চলুন এখন নিচে নামি। নিচে নামাটাও খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই সাবধানে নামতে হবে। এই যে দেখুন, উপরে কাঠ ছিল, এই যে কাঠের একটা অংশ দেখা যাচ্ছে। সব মিলিয়ে খুবই ভয়ঙ্কর ভুতুরে অবস্থায় আছে পুরো বাড়িটি। এই যে বিভিন্ন জায়গায় ছোট ছোট জানলা তৈরি করা হয়েছিল সেই সময়, যাতে আলো বাতাস আসে। নেমে গেলাম সেই ছাদ থেকে। তো ভিউয়ার্স, এখানেও একটি ধ্বংসাবশেষ দেখা যায় এই বাড়িটির। এখানে এটি কোনো একটি অংশ ছিল এই জমিদার বাড়ির ব্যবহৃত, যা এখন ধ্বংসপ্রায়। মানে একটি পূর্ণাঙ্গ বাসায় যে যে সুবিধা থাকা উচিত সবই এই জমিদার বাড়িতে ছিল। এই যে দেখুন, প্রাচীরের ধ্বংসাবশেষ। এই যে এখানেও দেখা যায়, বাইরের দেয়ালগুলোতে নকশাও দেখা যায়। যে দেখুন, এখানে নকশা, চারপাশে অনেক শৈল্পিক কারুকাজ দেখতে পাবেন এই জমিদার বাড়ির প্রাচীরগুলোতে। ওনাদের পরিবার চলে গেল কবে? পরিবার চলে গেছে বাংলাদেশ স্বাধীনের পর। স্বাধীনতার পরে চলে গেল সবাই। হ্যাঁ। তো সেই সময় আপনি এই জমিদার বাড়িটা দেখছিলেন, মানে আসছিলেন সেই সময়, যে সময় বসবাস করতো দেখছি আমরা। ও, তো ভবনগুলো কেমন ছিল, বাসাগুলো কেমন ছিল? এই জন্য গাড়ি ভাঙ্গিয়া গেছে, তাও ছিল মোটামুটি ভালো ভালো ছিল। মানে যে সময় আপনি দেখছেন প্রথম ছোটবেলায়, তখন তো ভালো ছিল। ওরা কেমন ছিল, ব্যক্তি হিসেবে ওরা কেমন ছিল? ভালো ছিল। ওনারা কি কোনো খাজনা টাজনা নিত নাকি? না, এটা জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুর বাড়ি ছিল আর কি। সেই সময় তো উপরে ছাদ টাদ সব দেখছেন না? সব উপরে যাওয়া যেত, এখনো তো যাওয়া যায়। হ্যাঁ, আমরা ওই যে সিঁড়ি জায়গায় গেতাম ছোটকালে, ছোটবেলায় গেছিলেন? ওই ছাদের উপরে খেলাইতাম। ও, ছাদে খেলছিলেন? হ্যাঁ, আমরা সব মনে আছে? সব মনে আছে আপনার? হ্যাঁ, আমরা আইতাম ছোটকালে, আমরা খেলাইতাম ওই ছাদের উপরে যে খেলাইতাম, আমার কিচ্ছু পেতো না। ভিউয়ার্স, উনি বলছেন যে উনি ছোটবেলায় এই যে ছাদগুলো যেটা ভেঙে গেছে, সেই ছাদগুলোতে উনি খেলাধুলা করেছিলেন। উপরে
উনি অনায়াসে যেতেন, তখন কেউ কিছু বলতো না? না 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 না, ওই ঠাকুর আমাকে আদর করতো। ও আচ্ছা আচ্ছা। ঠাকুরা না হ্যাঁ। আমার বাড়ি গেলে কলা মলা রাত্রি বাড়ি ঘর কলা আসাল কলা দিত, এটা খাইবার টেবার দিত। আমাকে আদর করতো। তো ওনাদের পরিবারে কয়জন সদস্য ছিল? তারা সদস্য ছিল 4 জন। 4 জন, সব মিলে 4 জন ছিল? না, 5 জন। তার মা, বাবা, একটা ভাই মাস্টার আসাল গোপাল মাস্টার, হ্যাঁ। তার 2টা বোন। তো কালীপদ্ম কালীপদ ঠাকুর, ঠাকুর। কালীপদ্ম ঠাকুর যিনি, হ্যাঁ। ওনার সাথে কথা বলছিলেন? হ্যাঁ, ও ওনারা আমরা দাদা কইতাম, আচ্ছা। আর পোলা মাস্টার তার আমরা কাকা কইতাম। মানে সেই সময় ওনাদের সাথে এইখানকার এলাকার মানুষদের ভালো সম্পর্ক ছিল আর কি। ভালো সম্পর্ক কথা, সবাই আসা যাওয়া করতো? আসা যাওয়া করতো। মানে মাস্টার সবাই- আসাল গোপাল মাস্টার, কালীপদের পোলার নাম হলো গোপাল মাস্টার। আচ্ছা। এই মাস্টারই করতো, আমাকে সবাই আদর করতো, আমাকে প্রাইভেট পড়াইতো, আমাকে বেজে সিডি মধ্যে বহায় পড়াইতো। মানে আপনারা পড়াশোনাও করছেন এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই আইলে আমাকে পড়াইতো। তার গোপাল মাস্টার বই আসাল পাচ্ছি সাগরি, আচ্ছা। তারাও বললো হয়ে গেলে কয়ে দিত। শেষের দিকে কাকে পাইছেন? কালীপদ্ম তো পরে মারা গেল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কালীপদ্ম ঠাকুর পরে মারা গেলেন, মারা গেলেন। তারপরে কাকে পাইলেন? গোপাল আসাল। গোপালরে পাইলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পরিত্যক্ত এই বাড়ি নিয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।